ওয়েল, একটা মানুষের বেঁচে থাকার জন্য মাত্র 4টে জিনিসের প্রয়োজন হয়: খাবার, পানি আর ভরে ভরে বাকচু। আজকে আমি এখানে যা কভার করতে চলেছি সেটার মধ্যে তোমরা এই 3টে জিনিস বাদে সবকিছু পাবা। মানে হলো অবভিয়াসলি বাকমোদি। তো কাহিনী শুরুতে আমরা এখানে দুটো ছেলেকে দেখতে পাই যারা অনেক বেশি ভালো বন্ধু, অনেকই বেশি ভালো বন্ধু। এ ভাই, তুই এখানে কই ধরছিস? দেখো গাইস, এটা কোনো বিএল মাঙ্গা না। তো এখানে আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে এখানে দেখতে পাই, যার নাম হলো এখানে শ্যাং ফ্যাং, আর এর হাতের মধ্যে আছে একটা লেটার, যেটা মূলত আমাদের ভাই এখানে 1 বছর ধরে প্রিপেয়ার করছে। আর কার জন্য? অফকোর্স তার ক্রাশের জন্য। এরপর আমরা দেখতে পাই এর ক্রাশকে, যে এই মেয়েটা আমাদের ভাইকে দেখে এখানে স্মাইল করে, তাই বলে এখানে আমাদের ভাই ভাবে যে ভাই এই মেয়েটা তো হচ্ছে আমারই। আর এর অনেক বেশি কনফিডেন্স এখানে বেড়ে যায়। আর তখন এখানে আমাদের ভাই নোটিস করে যে এই মেয়েটা কিছু একটা ড্র করছে। আর এই মেয়েটা কি ড্র করছে? একটা ছেলে অন্য একটা ছেলের পেছন থেকে নিচ্ছে। এখানে আমাদের ভাই এটা রিয়েলাইজ করে নাই, ও এটা তো আমি, ও এটা তো আমি। এরপর আমাদের সিন এখানে শিফট হয় এই দুইজন আকাইমা পোলাপানের সাথে, যারা মূলত হচ্ছে তোমার মতো এবং আমার মতো। এইখানে হলুদ জ্যাকেট পরা ছেলেটি বলে, ভাই আজকে অনেক সুন্দর এখানে স্নোফল হচ্ছে। আর এই হলুদ জ্যাকেটের নাম হলো এখানে নানহাউ। কিন্তু এখানে আমাদের ভাইকে ফুললি স্টেট অফ ইগনোর করে দেয়, যেটার কারণে হলুদ জ্যাকেটের অনেক বেশি রাগ ওঠে। আর এইখানে অন্য এক সাইড থেকে এখানে বড় ফুটিয়ে আমাদের ভাইয়ের এখানে জাইঙ্গার ভেতর ঢুকিয়ে দেয়। ওয়াও, মানে ভাই তুই পাগল নাকি? আরে এইখানেও থামে না, এ আরো বড় ফুটায় আর আরো ঢুকিয়ে দেয়। আমাদের এখানে তো স্নোফল হয় না, কিন্তু যাই হোক প্ল্যানটা অনেক বেশি ভালো, আমি ট্রাই করতাম না। মানে ভাই এখানে জাইঙ্গার ভেতর বরফকে দেয়, ভাই পুরো মামলা এখানে ঠান্ডা করে দিল। এরপর আমাদের ভাই যখন এখানে বরফটাকে বের করার জন্য তার জাইঙ্গার ভিতরে এখানে হাত দেয়, তখন লিটারালি একটা মেয়ে এখানে পুলিশই ডেকে নেয় আর বলে কি, দেখো এই ছেলেটা এখানে মাঝ রাস্তার মধ্যে খারাপ কাজ করছে, একে ধরো। এর পরের সিনে আমরা দেখতে পাই এরা দুইজন এখানে কোনো একটা চড় মারার গেম খেলছে। আর আমাদের ভাই ভুল করে তার সামনে থাকা সাইতামার মাথার উপর একটা চটকানা বসিয়ে দেয়। এরপরে যখন আমাদের টাকলা সাইতামা এখানে পেছনে দেখে, তখন এই দুই হারাম করে এখানে এমন ভাবে অ্যাক্ট করা শুরু করে, জানো এরা তো কিছু জানেই না। এরপরে আমাদের ভাইয়ের এখানে পেছনে বসা মেয়ে, যে আমাদের ভাইয়ের মূলত সো কল্ড ক্রাশ, সে এখানে বলে দেয় যে ভাই এ মেরেছে। এরপরে লিটারালি ভাই এই টাকলা আমাদের ভাইকে এখানে সুপ্লেক্স দিয়ে মারে। এর কিছুক্ষণ পরে আমরা এখানে দেখতে পাই যে এই দুই ভাই এখানে একটা জায়গার মধ্যে এখানে দাঁড়িয়ে আছে, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। এই লাল জ্যাকেট এখানে বলে, ধুর ভাই আবারও এখানে লেট হয়ে গেল, বাট তুই জানিস আমি একটা শর্টকাট জানি। এরপরে আমাদের এই ছেলেটা এখানে আমাদের ভাইকে বলে, ভাই তুই সামনে থেকে আছে না, রাইট নিবি। আর এইটা বলার সাথে সাথে এই ছেলেটা এখানে আমাদের ভাইয়ের টি শার্ট নিয়ে তার মুখের মধ্যে লাগিয়ে তার পেছনে এখানে চড় মেরে পালিয়ে যায়। বাই দ্য ওয়ে, চড়টা আমার আননেসেসারি ছিল। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি এই ছেলেটা এখানে এটা ইচ্ছা করে করেছে। আর এই ছেলেটা এখানে বেশি দূর সামনে পর্যন্ত যেতেও পারে না, সে এখানে একটুখানি সামনে গিয়ে পিছলে পড়ে যায়। এরপর আমাদের ভাই এখানে তার কাছে যায় আর বলে কি, ভাই তুই ঠিক আছিস তো, লাগেনি মাগিনি তো এখানে। এরপরে এখানে সিন শিফট হয় এখানে বাসের মধ্যে, যেখানে আমাদের ভাই তার ক্রাশকে দেখেই যাচ্ছে। আর তার সাথে আমাদের ভাই এখানে বলছে, দুনিয়ার মানুষের টাকা পয়সা থেকে, গাড়ি বাড়ি থেকে, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। মানে ভাই আমি না, আমাদের ভাইয়ের ভাই দেখো আমার তো শুধু টাকার উপরে ভালোবাসা আসে। আর এইটা ভাবার সাথে সাথে আমাদের ভাই এত বাজে স্মাইল দেয়, মানে এত বাজে স্মাইল দেয়, 150 টাকার মাল ওকে পাত্তা দেবে না। তোর কাছ তো দূরের কথা। আর তখনই এখানে চলে আসে তার সেই বন্ধু, যে হলো নানহাউ, আর যার সাথে সে এখানে সারা দিন বাকমতি করে। আর সে লিটারালি এসে আমাদের ভাইয়ের সামনে দাঁড়ায় আর এখানে কোমর দুলিয়ে নাচা শুরু করে, তো হলে হলে আজা ঝোলে ঝোলে। আমাদের ভাই এখানে একে লাথি মেরে বাস থেকে বাইরে ফেলে দেয়। এরপর এখানে আমাদের নানহাউ বলে, ভাই তুই পাগল নাকি? এরপরে এখানে সিন শিফট হয় পিটির মধ্যে, যেখানে বাকিদের ছাড়ো আমরা তো ফোকাস করবো এই দুজনের উপরে। যখন এখানে আমাদের ভাই একটুখানি হাই তোলে, তখনই তার পেছনের ছেলেটা, মানে হলো তার বেস্ট ফ্রেন্ড, তার পেছনের অঙ্গের মধ্যে এখানে একটা জোরে চড় বসিয়ে দেয়, যেটার কারণে আমাদের ভাই এখানে রেগে যায় আর বলে কি, ভাই তুই মার খেতে চাস নাকি? আর তুমি কি ভাবলে এখানে থেমে যাবে? ঘন্টা এ আর একটা চড় বসিয়ে দেয়। এরপর এর বন্ধু যখন এর উপরে আবার 3 নম্বর বার চড় মারতে যাচ্ছিলই, তখন আমাদের ভাই একটুখানি এগিয়ে যায়, তাই বলে এই ছেলেটার এখানে হাঁটু এসে এই টাকলার গায়ে গিয়ে লাগে। আর লিটারলি তাই বলে এই টাকলা সাইতাম আমাদের ভাইকে আবার সুপ্লেক্স দিয়ে মারে। এরপর এখানে সিন শিফট হয় আমাদের ক্লাসের মধ্যে, যেখানে আমাদের স্যার এখানে সব বাচ্চাদের এখানে পড়াচ্ছে, আর অন্য সাইডে আমাদের এই দুই আকাইমা পোলাপান এই কাজ করছে। মানে এসব কি কাজ করছে এরা? বলতো আমাকে একটা কথা বল, তুই লিটারলি করার চেষ্টাটা কি করছিস? আর তখনই এর পেছনে টিচার চলে আসে, ভাই তুই কি করছিস এটা? এর পরের সিনে আমরা এখানে দেখতে পাই এই দুই বলদকে, যারা এখানে হাসছে জোরে জোরে, আর এরা এখানে হাতের থাম দিয়ে কোনো একটা গেম খেলছে জোরে জোরে আওয়াজ করে। আর সেটাও কোথায়? লাইব্রেরির মধ্যে। দেখো ভাই, লাইব্রেরির মধ্যে একটা রুল থাকে যে এখানে তুমি লাইব্রেরির মধ্যে কথা বলতে পারবে না। কিন্তু এদের দুজনের এই কাণ্ড দেখে এখানে সাইডে বসা কয়েকটা মেয়ে এখানে রেগে যায়। কিন্তু এদের মধ্যে থেকে সেই মেয়েটা, যে মেয়েটা হলো আমাদের ভাইয়ের এখানে ক্রাশ, সে এখানে হাসছে। আর সেটা কেন আমি জানি না। এর পরের সিনে এখানে আমরা আমাদের ভাইকে দেখি তার সো কল্ড ক্রাশের সাথে, যে এখানে জিনিসপত্র পড়ে গিয়েছে ধাক্কা খেয়ে। আর এখানে আমাদের ভাই বলে, এত মেহনত করার দরকার কি? তোমার এইসব জিনিসপত্র আমি নিয়ে দিয়ে আসছি।
আর এটা শোনার পরে তার সো কল্ড ক্রাশ এখানে পালিয়ে যায় হাসতে হাসতে। গাইস, তোমাদেরকে আমি এখানে একটা লাইফ লেসন দেবো, এটা নোট করে রাখো, জীবনে অনেক কাজে আসবে। তোমরা যে এখানে মেয়েদের হাসি দেখো সেটা হলো ওদের আদা, তোমরা যে মেয়েদের এখানে হাসি দেখো সেটা হচ্ছে মেয়েদের আদা। আর যেই ছেলে এটাকে ভালোবাসা পাবে সে হচ্ছে 1 নম্বরের হারামজাদা। আমরা দেখতে পাই যে এখানে আমাদের ভাই হাঁটুর মধ্যে চলে এসেছে, আর এখানে সে বলছে ভাই কি রে, এই মেয়েটাকে আমাকে ভালোবাসে না নাকি? এরপরে এর পেছনে এর বন্ধু চলে আসে আর বলে কি ভাই রে অনেক বেশি ভারী, এই জিনিসগুলো উঠাতে আমাকে একটুখানি সাহায্য করে দে। কিন্তু আমাদের ভাই সাহেব সেখান থেকে চুপচাপ ওঠে আর সেখান থেকে চলে যায়। আর অফকোর্স এসব দেখার পর আমাদের এই ভাইটা অনেক বেশি অদ্ভুত মুখ বানানো শুরু করে। ভাই কেমন অদ্ভুত মুখ বানাচ্ছে, ছি। এরপরে এ আমাদের ভাইকে সারা দিন এখানে না 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 প্রত্যেকটা সেকেন্ড একদম কনসিস্টেন্টের সাথে এখানে দেখতে থাকে। সকালে মেট্রোর মধ্যে, এরপর এখানে পিটি করার সময়, ক্লাসরুমের মধ্যে, খাওয়ার সময়, হাগার সময় কে দেখে। এরপরে যখন এরা দুজন এখানে বাড়িতে যাচ্ছিল তখন এই ছেলেটা আমাদের ভাইকে এখানে দেখে যাচ্ছে। আর এইসবের কারণে আমাদের ভাইকে জিজ্ঞেস করে ভাই তোর সমস্যাটা কি, তুই কিছু বলবি নাকি? এরপরে এই ছেলেটা আমাদের ভাইয়ের কাঁধের মধ্যে এখানে হাত রেখে একটুখানি সামনে গিয়ে একটা ভাবের সাথে বলে চলে আয় ভাই আমরা বাড়িতে যাই। মানে এখানে আমাদের ভাই বিলেক ভাই হচ্ছেটা কি? এরপর আমরা কিছুক্ষণ পরের সিন দেখতে পাই যেখানে আমাদের ভাই এখানে রাত্রেবেলা ঘুমাতে পারছে না এই ছেলেটার জন্য, যে এই ছেলেটা এখানে তাকে বলতে কি চাইছিল। এরপরে আমরা এখানে দেখতে পাই অনেক বেশি সুন্দরী একটা মেয়েকে, যে অফকোর্স এখানে তার বিএফ এর জন্য ওয়েট করছে। এখানে মেয়েটা জিজ্ঞেস করে তোমার লেট হলো কেন, আর ছেলেটা বলে যে এমনিতেই। আর এইটা শুনে এই মেয়েটা এখানে এই ছেলেটার মাথার উপর একটা জোরে চড় মারে, ভাইয়ের 1 HP এখানে মাইনাস হয়ে গেল। এইখানে তো এই মেয়েটা এই ছেলেটার উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু এই ছেলেটা লাভ দিয়ে এখানে এই মেয়েটাকে হাক করে ফেলে। আর এই দুই নিব্বা নিব্বিকে এইভাবে দেখে আমাদের এই ভাইটা এখানে আবারও একটা উইয়ার্ড মুখ বানাতে থাকে। বাট 1 সেকেন্ড, এই আমাদের ভাইটা একা কেন আছে, এর সাথে একটা কই? আর তখনই সেখানে আমাদের ভাই চলে আসার বলে কি ভাই নে তোর জন্য এখানে আমি লেবুর জুস এনেছি। তো আমাদের এই ভাইয়ের আলাদাই প্ল্যান আছে, মেইন ক্যারেক্টারের গায়ে এখানে ব্যাগ ছুড়ে মারে। আমাদের ক্যারেক্টার বলে ভাই আমাকে মারছিস কেন, তোর সমস্যা কি? তখন এই ভাইটা আমাদের ভাইকে আবার মারতে থাকে। এরপরে সিন আমরা দেখতে পাই যে এরা দুজন এখানে রেস্টুরেন্ট থেকে বাইরে যাচ্ছে, আর যেতে যেতে এখানে আমাদের ভাই এখানে মোবাইল চালাচ্ছিল। আর এখানে এই ছেলেটা ভাবে যে এই মাদার তেরেসা আবার এখানে মোবাইল চালাতে লেগে গেছে। এই ইচ্ছা করে আমাদের ভাইয়ের জুতার মধ্যে তার জুতাটা ফাঁসিয়ে দেয়। এখানে আমাদের ভাই রেগে মেগে বলে শালা ঠিক মতো হাঁট, কিন্তু এই ছেলেটা না, ঘন্টা গুণের যায় আসে না, এই আমাদের ভাই জুতার মধ্যে আবারও জুতা মারে। কিন্তু এইবার আমাদের ভাইয়ের অ্যাটাক থেকে এখানে বেঁচে যায়, আর এটার কারণে এই ছেলেটার এখানে ইগোই হার্ট হয়ে যায়। আর এই ছেলেটা তাই বলে আরো জোরে জোরে এখানে মারতে থাকে। আর এদিকে আমাদের ভাইও ভাবতে থাকে ভাই এত স্পিডে কিভাবে করছে, মিনাটোর পাওয়ার এর ভেতরে কিভাবে এলো। এরপরে যখন আমাদের ভাই এখানে পেছনে থাকে তখন এখানে সে কি দেখতে পাই, এই শালা এখানে তার পা দিয়ে না তার হাত দিয়ে এখানে মারছে। তাই বলে এখানে আমাদের ভাই অনেক বেশি রেগে যায় আর একটা টেবিল উঠিয়ে তাকে মারতে চলে যায়। এরপর এখানে সিন শিফট হয় আমাদের ভাইয়ের বাড়ির মধ্যে, যেখানে আমাদের ভাই এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর পেছনে কে আছে, এটার বোন। এখানে আমাদের ভাই বলে যে ভাই দেখ আমি এখানে স্কুলে আছি, তুই কাজে যাবি না? এখানে এর বোন বলে কি ভাই 1 রাউন্ড বাস, এরপরে আমি এখানে চলে যাচ্ছি। এরপরে আমাদের ভাই এখানে বলে কি ভাই আমার ফোন কই? কোথাও যাওয়ার সময় নিজের মোবাইলে ভুলে গেছে। আলেক কোথাকার। আচ্ছা তোমরা আমাকে এইটা বলো কোন স্কুলে এখানে মোবাইল অ্যালাউড করছে তার মধ্যে? এখানে এর বোন কল করে এর মোবাইলের মধ্যে কিন্তু কিচ্ছু পায় না। আর এখানে আমাদের ভাই ট্রাই করে যে তার মোবাইলটা এখানে খোঁজার জন্য, কিন্তু সেও এখানে কিছুই পায় না। এখানে এর বোন বলে কি ভাই তুই বাবাকে জিজ্ঞেস কর না, বাবাই তো রাত্রেবেলা তোর রুমটাকে এখানে পরিষ্কার করেছিল। এরপরে এই শালাই লিটারালি এর পকেট থেকে সেই ফোনটাই বের করে যেটা একটুখানি আগে হারিয়ে গেছিল, আর সেটা দিয়ে এখানে সে কল দিয়ে বলে কি বাবা আমার মোবাইলটা হারিয়ে গেছে, পেয়েছো তুমি? আর ওটার মধ্যে হলুদ নীল এখানে কভার চড়ানো ছিল, আমি সকাল থেকে খুঁজছি পাচ্ছি না। ভাই আল্লাহ তাআলা যখন সবাইকে বুদ্ধি দিচ্ছিল না তখনই 100% এর বন্ধুর সাথে এখানে লেগেছিল। এরপরে যখন আমাদের ভাই এখানে বাইরে আসে তখন সে দেখতে পায় যে তার বন্ধু এখানে এই পজিশনের মধ্যে দাঁড়িয়ে আছে। ভাই কেমন টাইপের পজিশন এটা? তখন এর বন্ধু একে বলে কি ভাই তুই আমাকে এতক্ষণ পর্যন্ত কিভাবে ওয়েট করালি? আমাদের ভাই বলে যে আমি এখানে আমার মোবাইলটাকে খুঁজছিলাম, যেখানে এটা কোনোভাবে আমার ব্যাগের মধ্যে ছিল। এর বন্ধু বলে কি দেখ আমি কোনো এক্সকিউজেস চাই না। তখন এ বলে কি দেখ আমি এখানে কোনো মিথ্যে কথা বলছি না। এর বন্ধু বলে কি এটাই কি আমাদের ভাগ্য? তখন এ বলে কি হ্যাঁ ভাই এটাই আমাদের ভাগ্য। আর এদের দুজনে এইসব করতে এর বোন দেখে ফেলে। আর লিটল এর বোন এখানে ভাবছে যে এর ভাই এখানে মেন্টালি আনস্টেবল না তো, মানে এদেরকে দেখে এর বোনের এখানে মাথা হ্যাং হয়ে গেছে। এরপর এখানে সিন শিফট হয় মেট্রোর মধ্যে, যে এইদিকে আমরা দেখতে পাই যে এর বন্ধু এখানে বলছে একে ভাই জানিস তোর ক্রাশকে এখানে নিশ্চয়ই কোনো একটা ছেলে ঘুরাচ্ছে। আর তখন এখানে আমাদের ভাই বলে তুই এখানে গোসল করিস না তো, কারণ তোর গা থেকে আজকে এখানে ভালো গন্ধ আসছে। এর বন্ধু বলে ভাই তুই কিছু একটা খেয়ে নিয়ে করিস। আমাদের ভাই বলে মাস্টার প্ল্যান। পরে এর বন্ধু বলে কি ম্যাডাগাসার প্ল্যান। হ্যাঁ এটা কিসের কথা বলছে আমি তো আগামাথা কিছু বুঝতে পারছি না। এখানে আমাদের ভাই বুঝতে পেরে যায় যে এই ছেলেটা এখানে মজা নিচ্ছে। তাই বলে এখানে আমাদের ভাই এর মজা নিয়ে একে বলে যে পপকর্ন। আর এখানে আমাদের এই ছেলেটা বলে যে কর্ন পপ। ভাই কর্ন অফ রেফারেন্স। ভাই তোমরা অন্যান্য মানু এবং মাঙ্গার মধ্যে এখানে অন্যান্য অ্যানিমের এখানে রেফারেন্স পাবা, কিন্তু এইটার মধ্যে তোমরা ডাইরেক্ট একটা ওয়েবসাইটের রেফারেন্স পাচ্ছ। ওয়াহ
এরপরে এরা দুইজনই এখানে এদের হাতিয়ারটাকে বের করে। হাতিয়ার বলতে এরা মূলত এখানে বই খাতা বের করে। আর তোমরা কি ভাবছো এরা পড়াশোনা করবে আজ ঘন্টা? এরা এই বইটাকে এখানে একটা সোয়ার্ড ইমাজিন করে একে অপরের ওপরে এখানে অ্যাটাক করে দেয়। এরপরে তখন এখানে মেট্রোর দরজা খুলে আর এখান থেকে বেরোয় আমাদের এই মহারানী। আর তখনই এরা চুপচাপ অনেক বেশি ভালো ছেলে হয়ে যায়। যে বইটা দিয়ে এরা কিছুক্ষণ আগে একে অপরের মাথা খোলার কথা ভাবছিল সেই বইটা এরা এখানে পড়া শুরু করে দেয়। ওয়াহ! তখন এখানে এই বন্ধুরা বলে কি ভাই তুই এটা এনেছিস? তখন আমাদের ভাই বলে কি, ও আচ্ছা এই নে নেল কাটার। আরে না রে ভাই, ও আচ্ছা তার মানে এইটা? আরে না, আচ্ছা তাহলে এইটা? ও আচ্ছা বুঝতে পেরেছি, এই নে কানচুলকানি। আরে এই জিনিসটা না রে ভাই, ওই জিনিসটা, ওইটা এটাও না। আর এইসব আলতু ফালতু জিনিস বের করার সময় আমাদের ভাইয়ের এখানে রবারটা এখানে নিচে পড়ে যায়। আর সেই রবারটা এখানে উঠানোর জন্য তার ক্রাশ এখানে নিচে ঝোঁকে। আর সেই রবারটাকে উঠানোর জন্য তার ক্রাশ একটুখানি তার সাইডে যায়। এরপরে গিয়ে যখন দাঁড়ে আর তাকে দেখার পরে, মানে হলো তাকে এত ক্লোজলি দেখার পরে আমাদের ভাইয়ের এখানে ব্যালেন্স এখানে বিগড়িয়ে যায়। আর এ গিয়ে লিটারালি তার বন্ধুর মুখের মধ্যে গিয়ে পড়ে। এরপরে পা দেয় একটা পেন্সিলের মধ্যে। আর পেন্সিলের মধ্যে পা দেওয়ার কারণে এর এখানে ব্যালেন্স আরো বেশি বিগড়িয়ে যায়। আরে এখানে তার বন্ধু লিটারালি শার্ট ছিঁড়ে তার মেডেল স্ট্যাম্প ধরে ফেলে। ভাই এর বন্ধুর আত্মা এখানে এর শরীর ছেড়ে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে এরা তিনজন এখানে অমলেট র‍্যাপ খাচ্ছে। আর এখানে এইসব খাওয়ার সময় এই মেয়েটার হাতের মধ্যে এখানে একটুখানি চাটনি লেগে যায়, যেটা অবভিয়াসলি অনেক বেশি নর্মাল। আর এইসব দেখে আমাদের ভাই এখানে তাকে একটা রুমাল অফার করে। আর এই জিনিসটা দেখার পরে এর বন্ধু হারামখোর ইচ্ছা করে এর হাতের মধ্যে এখানে চাটনি লাগিয়ে নেয়। আর ভাই তুমি এর ফেস দেখো, আর ইউ জেলাস, আর ইউ গে। এইখানে এর বন্ধু ভাবে কি ভাই এ তো আমাকে রুমাল দেবে। এখানে আমাদের ভাই একে বলে কি রুমাল চাই তো নে, আমার ব্যাগ থেকে বের করে নে। এর বন্ধু এখানে ব্যাগ থেকে রুমাল বের করতে যায় আর তখন এ তার ব্যাগের মধ্যে এখানে হাত পুছে দেয়। এটা তুই কি করলি? ওয়েল নানহাও এবং শ্যাংফ্যাংকের পার্ট 1 এর জন্য এইটুকুই। তো এবারে আমি কিছু নতুন ট্রাই করেছি, একটু কমেডি টাইপের, বলে দিবা কেমন লেগেছে। দেখো গাইস এই মাঙ্গা এখানে পুরোটা এই সব টাইপের বকমোদি থেকে ভরা। তো আমি এখানে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটাকে এখানে লাইক করে তোমাদের আকাশ সেনপাইকে এখানে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের ভাই এখানে নতুন ভিডিও বানানোর জন্য আরো বেশি মোটিভেশন পায়। তো আজকের জন্য এইটুকুই, সায়োনারা।